শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমার হাতে একটি হাঁস দেখছেন। এই হাঁসটির নাম হচ্ছে চীনা হাঁস এবং এই হাঁসটি আমি যে বাজারে আসছি, এই বাজারের আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামে একটি বাড়ি থেকে তারা এই হাঁসগুলো তারা পালন করে এই বাজারে নিয়ে আসেন এবং সপ্তাহে 2 দিন এই বাজারটি বসে। এই বাজারে শুধু এই চীনা হাঁস না, স্থানীয়ভাবে হাঁস, মুরগ, কবুতর, তারপর বিভিন্ন ধরনের এই যে আছে এগুলো কিন্তু স্থানীয়ভাবে এই যে স্থানীয় যে যার বাড়ি থেকে এগুলো 1 মাস 2 মাস 6 মাস তারা এগুলা লালন পালন করে তারা এই বাজারে এসে বিক্রি করেন। আমরা এরকম অনেক এই স্থানীয়ভাবে অনেক হাঁসের যিনি মালিক আছেন আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানবো তিনি কোথায় থেকে নিয়ে আসলেন, কত বিক্রি করবেন। আচ্ছা, আপনার লোক একটু মাতি ই হাঁসটা কইতে লই এইলা? আমরা ওই জঙ্গিয়াখান্দি থেকে লিয়ে আইছি। এইটা কয়টা লই আইছিলা? না, আমার একটা। এটা কতদিন পাল্লা বাড়ির? 5-6 মাস হইব। 6 মাস। কত বেচতা এটা? আমি তো দাম কইয়া 1700-1800। দাম হইছে কত? 1300-1400। 1300-1400। কত হইলে বেচবা এখন? এটা মনে করো 1500-1600 হইলে বেচিলাম। তো দর্শক, আমরা শুনছিলাম এই ভাইয়ের কথা এবং আমরা আরো দেখিয়ে দেই। দেখুন, এরকম অনেক এই যে স্থানীয়ভাবে এই বাজারে আপনারা এই জিনিসগুলো পাবেন। আমরা চাচার কাছ থেকে জানবো। চাচা, কোথায় থেকে নিয়ে আলেন? কইতে লই আইলা? বাটাই লিয়ে আইছি। কয়টা লই আইলা? দুইটা কতদিন পালছো? 6 মাস। 6 মাস পালছো। তো কত বেচতা দুইটা? দুটা আসলাম 2000। তো দামও হইছে নিতে? দাম কত দাম? 1200। তো কতদিন ধরে আইরে ভাই বাজারও? আইয়া তো একটা দিন ধরে। কত বছর হইছে? ওই যে কত পাক্কা দিন হয়ে যায়। তো দর্শক, আমরা এই বাজারের কথা আরো আমরা জানাবো এবং এই বাজারে এই যে দেখছেন আপনারা হাঁস, মুরগ, কবুতর এগুলো কিন্তু স্থানীয়ভাবে আমরা কবুতরের কথা বলছিলাম। এই কবুতরটাও দেখাচ্ছি আমরা। এই দেখুন কবুতর, তারপর হচ্ছে এই রাজহাঁস, চীনা হাঁস, অনেক ধরনের হাঁস আছে এখানে। আমরা এই দেখুন এই যে আমরা এই হাঁস এগুলা কোথায় থেকে নিয়ে আসলে তুমি? বাড়ি থেকে। কয়টা লই আইছো? দুইটা। কত বেচতায় দুইটা? কত বেচতায়? হ্যাঁ, 1200। 1200। তারা বাড়ি থেকে এগুলো নিয়ে আসেন। দর্শক, আমরা একটু যদি দেখাই আপনাদেরকে, এই দেখুন এখানে কিন্তু এই যে একটি বাজার, এই বাজারে কিন্তু স্থানীয়ভাবে এখানে স্থানীয় সব কিছুই আমরা এটা জানি যে আর কিছুদিন পরেই পবিত্র রমজান। এই রমজানকে সামনে রেখে অনেকেই চাচ্ছেন যে এখানে স্থানীয়ভাবে যে বিশেষ করে হাঁস, মুরগ এইগুলো আমরা দেখাচ্ছি। এই ভাই, এই হাঁসটার নাম কি? তা পাতিয়াস সিনাস। কতদিন পালছো রিগু? 6 মাস। 6 মাস পালছেন বাড়ি? জি। ও একটাও পালছেন নি? একটাও পালছেন। ও কত বেচতা? 1800। দামও নি কত? 1600 কর। 1600। জি। আপনি নিতা নিগু? তো কইতো নি আইলে আপনি? এয়ারপোর্ট থেকে আসছি। এয়ারপোর্টে জানেন কি এই বাজারতে কিটা পাওয়া যায় বেশি? হাঁস মুরগি পাওয়া যায়, মাছ, সবজি টবজি সব কিছু পাওয়া যায়। এই দাম কত করলা এটা? আমি 1000 কইছি। 1000? এই বাজারে কত বছর ধরে আইলা? আমার বেশি দিন হয় নাই, বছর নেই। এই বাজারে আবার নিচে খানো কিটা? লোকাল জিনিস পাওয়া যায়, গ্রামের কিছু জিনিস পাওয়া যায় লোকাল। দর্শক, আমরা যারা এখানে ক্রেতা আছেন তাদের কাছ থেকে আমরা শুনলাম। এই দেখুন হেঁটে হেঁটে যেভাবে পারছেন বিক্রি করছেন এবং স্থানীয়ভাবে সবকিছুর পরে আমি বারবার একটি কথাই বলছি যে এই বাজারে কিন্তু এই ফার্মের কোনো ইয়ে নেই। হাঁস, মুরগ, কবুতর এগুলো নেই। এই স্থানীয়ভাবে যারা বাড়িতে 1টা 2টা 4টা 5টা এরকম তারা পালন করে এই বাজারে এসে বিক্রি করেন। আমরা একটু দেখাবো আপনাদেরকে। একটু দেখাই। নাম কি তা? এটা চীনা হাঁস। এটা খারাপ না নি চাচা? চাচা, কয়টা লই আইলা চীনা হাঁস? 8টা। এটা কতদিন পালছো? 4 মাস। 4 মাস। কয়টা পালছো? 8টা ভাজি ডিম ফুটাইছি। কত বছর ধরে ওটা বাড়িতে আপনারা পালনা? এটা ও তা 10 বছর। 10 বছর ধরে। এই বাজারও খালি ওটা স্থানীয় পাওয়া যায় না, বাড়ি করে জিনিস পাওয়া যায়? জি, জিনিস পাওয়া যায়। দর্শক, আমরা এই দেখছি এই যে তার বাড়িতে তিনি এই চীনা হাঁসগুলো পালন করেছেন এবং এগুলো এই বাজারে নিয়ে আসছেন এবং
এইটাও চীনা হাঁস, ফাতি হাঁস। দর্শক আমরা এই বিষয়গুলো আসলে দেখব। এই বাজারে যদি আপনি স্থানীয়ভাবে এই জিনিসগুলো যদি আপনি নিতে চান তাহলে কিন্তু আসতে হবে আপনাকে এই শনিবারে এবং মঙ্গলবারে। এবং শনিবারে এবং মঙ্গলবার এটা কোন বাজার? খুবই পরিচিত একটি বাজার, যে বাজারটিতে আপনারা সবাই আসেন, অনেকেই আসতে চান এবং অনেকেই আসেন। বিশেষ করে স্থানীয়ভাবে যে আছে সেগুলো। কিতা আনলা? মুরগ আনছে, মুরগ কিনি আপনার, আমরা ব্যাপারী। আচ্ছা, খারাপ রাখতো নাকি? গরুয়ার কাছ থাকি। কত বছর ধরে আপনি করেন? আপনার ব্যবসার বয়স হয়ে গেছে আপনার 21 বছর। ও বাজারেও করেন? ও বাজার না করে বিভিন্ন বাজারও যাই পারে, রসুলগঞ্জ, এরপরে গমিনগঞ্জ, বৈরাগী, আমতৈল। আজকে কেমন কিনবা? আজকে কিনছি আপনার মহিলনও কিনছি আপনার বহুতটা, 20-25টা কিনছি। আর নিয়া বেচবা কেন? রিকাই বাজার। দর্শক আমরা শুনছিলাম এখানে আসলে ব্যবসায়ীদের কিন্তু অনেকজন আছেন। এই দিন কবুতর, আমরা একটু কবুতর দেখাই এই বাড়িতে। তিনি চাচা নিগুলা চাচা কয়টা লই আইলা? বা 6টা লই যাইছি। কয়টা লই আইলা? গেরাম দাকি আচ্ছা, কিনে লই আইছো নি? না আমার গরু বড় কতদিন ধরে পারলো তো? এটা বাক্কা দিন হই যায়, বহু দিন থেকে ও দর্শক এই দেখুন আসলে কবুতর। আচ্ছা, আপনি এই বাজারে কত বছর ধরে আইলা? আজ 35 বছর অন্তি। আপনি বাজারে কিতা কিতা কিনুন? ও তো তা ফাঁকি লই বেশি, মুরুগ লই বেশি। সব স্থানীয় না? হয় স্থানীয়। দেখছি যে এখানে এই দেখুন ওই স্থানীয়ভাবে আসলে এই জিনিসগুলো কিনতে হলে আপনাকে এখানে আসতে হবে। আমরা অনেকেই আমরা দেখছি যে এখান থেকে কিনে তারা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে গিয়ে তারা বিক্রি করেন। এই দেখুন হাঁসের ডাক আপনারা শুনুন। এই দেখুন দর্শক, এইরকম আসলে এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি বারবার। কেন জানেন? যে আপনারা অন্তত পক্ষে বুঝতে পারলেন যে এই বাজারের যে বিশেষ করে হাঁস, মুরগ, কবুতর বা বিভিন্ন ধরনের হাঁস, সব হাঁসের নামগুলোই আমরা আসলে জানি না। আমরা আবারও বলছি যে এই বাজারটি কোথায়, আমরা আপনাদেরকে বলছি। এই বাজারটি হলো সিলেটের শালুটিকরি বাজার। এই শালুটিকরি বাজারে অনেকেই জানেন যে এই শালুটিকরি বাজারে আপনি এই সপ্তাহে যে দুদিন বাজার বসে, হাট বসে, এই দুদিন কিন্তু এই আশেপাশের যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে বাড়িতে মানুষ এই হাঁস, মুরগ, তারপর কবুতর, বিভিন্ন ধরনের এই যে পশু পাখি তারা এগুলো লালন পালন করে তারা এই সপ্তাহে দুদিন বাজারে এনে তারা এগুলো 1টা 2টো 5টি করে তারা বিক্রি করেন। এই আমরা এই 2টি হাঁস দেখছি এবং এই হাঁসের মালিক যিনি, আমরা তার সাথে কথা বলবো। আপনি কয়জনে লই আইছেন? আমরা দুবার থেকে লই আইছি। কতদিন পালছেন? বাড়িতে নিয়ে আনছেন নি? জি, কতদিন পালছেন এগুন? 6 মাস, বছর খানি হয়েছে। ও 2টো পালছেন? জি, তখন বেশিলেই রাখেন? বসেছিলাম টাকার দরকার। কত বেচতে 2টা? কইরাম তো বেচতাম 3000। দাম হচ্ছে কত? দাম হচ্ছে 500। এর আগে আর বেচছেন না? জি নাই, তা বেচছি না। বাড়িতে আর আসেনি তা না? জি না, আর নাই ও দুটো। জি, দর্শক আমরা শুনছিলাম এই দেখুন বাড়িতে তিনি কিন্তু 6 মাস এগুলা পালন করেছেন, পালন করে এখন টাকার দরকার, তাই তিনি এইগুলো লইছেননি। দর্শক এই 2টা বিক্রি হয়ে গেছে। এই একটু বলবেন যে এই 2টা কত নিলেন? 3200 টাকা। তো কতদিন যাবত আসতেছেন এই বাজারে আপনি? এখানে আমি প্রায় 5-6 বছর যাবত যাতায়াত আছে এখানে। এই বাজারে আসলে আপনি কেনার কারণ কি? আর অন্যান্য বাজার তো আছে। এখানে জিনিসটা পাচ্ছি আর কি, মনে করেন এখানে গ্রামের তো জিনিসটা ভালো মানে ফ্রেশ পাইতেছি আর কি। দর্শক আমরা দেখছি যে এরকম যদি আপনারাও কিনতে চান তাহলে এই যে শালুটিকুর বাজারে আসতে হবে। আমরা ক্রেতা বিক্রেতারা তারা সপ্তাহে 2 দিন এই বাজারে আসেন। বাজারে এসে বিশেষ করে বিক্রেতা যারা তারা বাড়িতে এইগুলো তারা করেন। আমরা দেখছি যে এই রাজহাঁস, এই দেখুন রাজহাঁস, তারপর এই যে আরেক এই পাতিহাঁস, আমরা এই দেখুন বেচা চাচা
চাচা কইজনে আনলা বা গ্রাম থাকি গ্রাম থাকি এটা কত ইটা সব বাড়ির নি এটা ও বাড়িয়ালি এটা সব দেশি মুরুগ ব্যবসা 20-25 বছর ধরে করাম সব স্থানীয় না নি সব তা নিয়ে দা তো কেমন ব্যবসা চলে তখন ব্যবসা আল্লাহ দিলে ভালো আছে ভালো চলে না নি দর্শক আসলে এই বাজারে আসলে বৈশিষ্ট্য এটা হচ্ছে এবং অল্প সময়ের জন্য আমরা এই যে বাজেটটি দেখছেন এই ঘন্টাখানিকের পরে কিন্তু এই বাজারে এরকম থাকবে না আর কারণ এই যে বাড়ি থেকে তারা গ্রাম থেকে নিয়ে আসতেন আমরা চাচির সাথে কথা বলবো এবং এই দেখুন হাঁসের বাচ্চা আমরা দেখছি কি হাঁস এটা চিলা হাঁস এই হাঁসের নাম হচ্ছে চিলা হাঁস আপনি কয়জনে লই আইলা লই আইছি 3 মাস হালছি 3 মাস হালছি 3 মাস বলছেন ও বেশিলি টাকা নেই আদার লাগিন বেচলে বেশ আদার নাই আদার নাই আর আসেনি বাড়ি না নাই শেষ আরো ভালো বানি বার করে ও হালতাম আর হালতাম মানে আদার দে হালতারি না দে ও কত রেস্তা আইবো ইবু 4000 দাম কইতাছি 4000 এমনি দাম হইছে কত দাম 2000 কইতাছে 2500 কইতাছে দর্শক আমরা এই আপনারা দেখছেন যে এই যে মহিলারাও এখানে আসেন এই এখানে মহিলারাও আসেন তাদের বাড়ি থেকে তারা এগুলা এই যে 6 মাস কেউ 1 বছর কেউ 8 মাস এগুলি এরকম করে তারা পালন করেন এগুলো তারা করে তারা এই বাজারে এই সপ্তাহে 2 দিন আসেন এই শনি মঙ্গলবারে আসেন আমরা এই দেখুন হাতে নিয়ে নিয়ে ঘুরছেন অনেকেই কেউ একটা কেউ 2টা কেউ 10টা এবং অনেকেই আছেন যে এখান থেকে কিনে শহরের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করেন তো এই বিষয়টাই আমরা দেখছি বা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যদি কেউ এই বাজারে আসতে চান এবং স্থানীয়ভাবে যে মানুষের যে বাড়িঘরে যে বাড়িতে তারা এই মুরগ হাঁস তারপর কবুতর এগুলা তারা এইগুলাকে মানে পালন করে এই বাজারে নিয়ে আসেন এই বাজার প্রতি শনি মঙ্গলবারে এই বাজারটি বসে এবং শনি মঙ্গলবারে সকাল থেকে একদম বিকেলের আগে এই বাজারটি শেষ হয়ে যায় বিশেষ করে হাঁস মুরগ এগুলো শেষ হয়ে যায় তো আপনারা যারা একটু মানে এই যে ফার্মের মুরগ হাঁস ছাড়া যদি কিনতে চান স্থানীয়ভাবে যে হাঁস মুরগ কবুতর এগুলো কিনতে চান তাহলে অবশ্যই একদম ভালোভাবে কিনতে পারবেন এবং এইগুলো কিন্তু আমরা দেখেছি যে বাড়িতে অনেক মহিলারাও এখানে নিয়ে আসছেন এই বাড়িতে 6 মাস 8 মাস এগুলো পালন করার পর আমরা অনেকেরই দেখছি যে এখান থেকে কিনে তারা শহরে নিয়ে তারা বিক্রি করেন ব্যবসা করেন তো আমরা এইটার ভিতরে কবুতর সম্ভবত এই দেখুন এইটার ভিতরে কয়টা লই এই লাগ এটা 2টা কতদিন পাল্লা এই 2টা 3 মাস হয়েছে বালা 3 মাস আর আসেনি বাড়ি আছে এটা কতদিন পরব রাইনা বাসা কতদিন বাদে বাদে আইনা বেচুনিটা এটা আমি কিনে আনি বুঝলি আমার লাগা বাড়িতে বুঝলি আমি কিনে আনিলাম 2টা আনিলাম 3 মাস পারলে এখন মানে যাই গিয়ে দেখে আমি আনিয়েছি আনিয়ে বাজারে বেশি দিয়া তো দর্শক এই দেখুন আসলে এই বাজারের এইটাই মানে সবচেয়ে ভালো জিনিস যে এখানে আপনি যাই পাবেন বিশেষ করে এই যে হাঁস মুরগ কবুতর তারপর হাঁস শুধু আমি বলছি কিন্তু হাঁস কিন্তু অনেক জাতের হাঁস এখানে আছে এই যে রাজহাঁস চীনা হাঁস পাতি হাঁস অনেক হাঁসের নাম আছে এখানে আমরা এই বাজারটি আমরা দেখাচ্ছি কারণ এখন আরও বেশি প্রয়োজন কারণ কিছুদিন পরেই পবিত্র রমজান মাস এই রমজান মাসে সবাই চান যে একটু ভালো মানে জিনিসগুলো দিয়ে তারা সেহরি করবেন ইফতার করবেন তো আমরা সবাইকে বলবো যে এই যে স্থানীয়ভাবে উৎপাদিত বা স্থানীয়ভাবে যে পালন করেন যে আশেপাশের যে গ্রামের মহিলারা পুরুষরা এই কবুতর পালন কেউ হাঁস মুরগ এইরকম তারা পালন করে তারা এই শালুটুকুর বাজারে এনে তারা বিক্রি করেন তো আমরা সবাইকে বলবো যে আপনারা যদি একদম স্থানীয়ভাবে এই যাকে বলা হয় যে একদম ফ্রেশ হাঁস মুরগ কবুতর এগুলো নিতে চান তাহলে শনি মঙ্গলবারে সকাল থেকে বিকেলের মধ্যে আপনি যে কোনো সময় আসতে পারেন এসে আপনার পছন্দের এই স্থানীয়ভাবে যে পালন করা হাঁস মুরগ তারপর এই যে কবুতর এগুলো আপনারা নিতে পারবেন
তো দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন, আমরা অবগত হব, এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন। অনেকগুলা কবুতর, এই দেখুন এই দেখুন কবুতর দেখানো হচ্ছে, বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু এই যে গ্রাম থেকে তারা প্রত্যেকটি বাড়ি থেকে এক বাড়ি থেকে 5টা, এক বাড়ি থেকে 2টা এরকম তারা কিনে কিনে এনেছেন, বিশেষ করে ব্যবসায়ী যারা। আর পাশাপাশি এখানে অনেক মহিলারাও আছেন, তারা বাড়িতে হাঁস মুরগ এই পালন করে তারা এখানে আসছেন। তো দর্শক আমরা তো দেখাচ্ছি আপনাদেরকে শালুটিগুড়ির বাজারের আরেকটি বিষয় হচ্ছে যে সবজির বাজার। এই সবজির বাজারটি কিন্তু বছরে 6 মাস থাকে, আর 6 মাস পানির নিচে চলে যায়। সেই বাজারটিও আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা যে বাজারের কথা বলছিলাম এই বাজারটি নিয়ে আগেও আমরা প্রতিবেদন করেছি। এই দেখুন বাজার, এই হচ্ছে বাজার, এই হচ্ছে সবজি বাজার শালুটিগুড়ির। দেখুন দর্শক, এই সবজি বাজার এখন আছে, আর কিছুদিন পর আর কয়েক মাস পরে এই বাজার এখানে থাকবে না। কারণ হচ্ছে এখানে পানি চলে আসবে, এইটা নৌকাঘাট হয়ে যাবে। তো এটি হচ্ছে শালুটিগুড়ি বাজারের একটি বৈশিষ্ট্য, এবং শালুটিগুড়ি বাজারে এই বাজারটিকে বলা হয় গরিবের বাজার। অনেকেই বলেন যে এখানে যে বিশেষ করে যে সবজিগুলো আছে এই সবজিগুলো কিন্তু স্থানীয়ভাবে উৎপাদিত হয় বা তারা চাষ করেন। এই সবজিগুলো কিন্তু আসলে এই যে আশেপাশের যে গ্রামগুলো আছে, গ্রামের যারা আছেন সবজি কৃষকরা আছেন, তারা কিন্তু এই সবজিগুলো চাষ করেন, এবং এই সবজিগুলো তারা এই শালুটিগুড়ি বাজারে এই সপ্তাহে 2 দিনে তারা যে শনি মঙ্গলবারে বাজার বসে সেই বাজারে তারা এনে বিক্রি করেন। তারা ক্ষেত থেকে এনে, কেউ অনেকেই বিভিন্ন জায়গা থেকে এনে তারা এগুলো বিক্রি করেন। এই দেখুন কি সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন স্থানীয়ভাবে এগুলা। তো আমরা এই বিষয়টাই আমরা দেখাচ্ছি। আমরা দেখছি যে মিষ্টি আলু, বেগুন, কাঁচামরিচ, তারপর মিষ্টি কুমড়া, পাতাকপি, তারপর ফুলকপি, এরকম অনেক কিছু আছে। এই দেখুন পাতাকপি কত, মানে অনেকগুলো পাতাকপি আছে। তারপর টমেটো, অনেক বড় বড় বেগুন, এগুলো আছে। আমরা এগুলো দেখাচ্ছি, এবং আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে আছেন, এবং আপনারা যারা দেখছেন পরবর্তীতে আবার দেখবেন। এবং আমরা একটু বেগুন দেখাই আপনাদেরকে, আপনারা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই দেখুন অনেক বড় সাইজের বেগুন এগুলো। তো এইগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা অবশ্যই শালুটিগুড়ি বাজারে শনি মঙ্গলবার এই সকাল থেকে বিকেল পর্যন্ত যে বাজারটি আছে সেই বাজারে কিন্তু স্থানীয়ভাবে এই শাকসবজিগুলো আপনি পেয়ে যাবেন। এবং এই সব শাকসবজিগুলো কিন্তু তারা সপ্তাহে 2 দিন এখানে বিক্রি করেন। পাশাপাশি শাকসবজির পাশাপাশি এখানে এই যে হাঁস মুরগ কবুতর এইগুলো আপনারা কিনতে পারবেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই দেখুন এই টমেটোর সাইজগুলো একটু দেখুন দর্শক। এই দেখুন টমেটোর সাইজটা কত বিশাল সাইজের টমেটো। তারপর এই দেখুন এই যে পরাশ আছে না, সেই পরাশের এই বিচিগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এই স্থানীয়ভাবেই আসলে এগুলো কিন্তু এখানে মানে চাষ করা হয়, এবং চাষ করে তারা সপ্তাহে এখানে তারা এনে বিক্রি করেন। তো আমরা এই বিষয়টাই মানে সবার সামনে আমরা বা সবার কাছে তুলে ধরছি। আপনারাও আসলে চাইলে আপনারা এই যেহেতু শহরের কাছেই বাজারটি, সিলেট শহর থেকে এখানে যদি আপনি মানে কোনো সিএনজি চালিত অটো রিক্সায় যদি আসেন তাহলে আপনার 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনি আসতে পারবেন। যদি আপনার ব্যক্তিগত কোনো যানবাহন থাকে তাহলে তো আরও সহজেই এখানে আসতে পারবেন। তো আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব, এবং প্রতিবেদন শেষ করার আগে আবারও বলছি যে আজকের এটা দেখানোর কারণ হচ্ছে যেহেতু পবিত্র মাহে রমজান কয়েকদিন পরেই, এই রমজান মাসকে সামনে রেখে অনেকেই চাচ্ছেন যে ভালো কিছু মানে একটু বিশেষ করে শাকসবজিগুলো যদি ভালো থাকে বা স্থানীয়ভাবে যারা চাষ করে বিক্রি করেন তাদের কাছ থেকে কিনেন, তাহলে সবাই সেটাই চাচ্ছেন। তো
এই শালুটুকির বাজারে যদি আপনারা শনি মঙ্গলবারে আসেন তাহলে কিন্তু স্থানীয়ভাবে যে শাক সবজি এগুলো চাষ করা হয় সেগুলো কিন্তু এই শালুটুকির বাজারে পাবেন। পাশাপাশি আপনারা অনেকেই চাচ্ছেন যে যদি একটু স্থানীয় মুরগ, এই যে শালুটুকির বাজারের আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে কিন্তু মা বোনরা তারা এই মুরগ পালন করেন, তারপর কবুতর পালন করেন, হাঁস পালন করেন, সেগুলো তোরা সপ্তাহে 2 দিন এসে শালুটুকির বাজারে এসে বিক্রি করেন। সেই বিষয়টা আমরা দেখাচ্ছি। তো আপনারা আসলে এই শালুটুকির বাজারে চাইলে আপনারা আপনাদের পছন্দের খাবারের যে বিষয়গুলো আছে, এই শাক সবজি, তারপর এই যে হাঁস মুরগ কবুতর, এগুলো আপনারা নিতে পারবেন। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি আমরা শেষ করব। তো প্রতিবেদন শেষ করার আগে আবারও সবাইকে বলবো যে আপনারা যে যার আইডি থেকে এই বিষয়গুলো আসলে শেয়ার দেবেন। একটি কারণেই আমরা বলতে পারি যে কারণটি হচ্ছে যে অনেকেই চান যে এই শহরের বাইরে বা ভালো কোনো বাজার যদি থাকে, সেই বাজারে যদি স্থানীয়ভাবে যে এই বিশেষ করে শাকসবজিগুলো উৎপাদিত হয়, চাষ করা হয়, সেগুলো আপনারা কেউ কিনতে হলে শালুটুকির বাজারে আসবেন। বিশেষ করে আমরা অনেকেই জানি যে চান যে এই যে বাড়িতে যারা হাঁস পালন করেন, হাঁস পালেন, মুরগ পালেন, কবুতর পালেন, সেই হাঁস মুরগ কবুতরগুলো কিনতে হলে শনি মঙ্গলবারে আপনারা এই শালুটুকির বাজারে আসলে আপনারা এগুলো পাবেন। তাই সবাইকে একটু জানিয়ে দিবেন এবং যে যার আইডি থেকে শেয়ার দিয়ে আপনাদের যে সহযোগিতা, আপনাদের যে পরামর্শ আপনারা সবসময় শ্যাডো সিলেটের প্রতি অব্যাহত রাখবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। এবং সবাইকে এই যে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সবসময় যে আমাদের সাথে থাকুন। আমরা একটি কথা সবসময় বলি যে আমরা শ্যাডো সিলেটে যা কিছু উপস্থাপন করি, যা কিছু দেখে, সব কিছুর মূলে কিন্তু আপনারা দেখেন বলেই, আপনারা পরামর্শ দেন বলেই, এবং আমি যে কথা বলার সময় অনেক ভুল কথা বলি নিজের অজান্তে, সেই ভুলগুলো কিন্তু আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে, অনেকেই মেসেঞ্জারে, অনেকেই মানে কমেন্টে এই ভুলগুলো ধরিয়ে দেন। তো আমরা এটা বিশ্বাস করি যে আপনারা শ্যাডো সিলেটকে ভালোবাসেন, এই জন্যই এই শ্যাডো সিলেটের যে ভুলগুলো হয় সেই ভুলগুলো আপনারা মানে ধরিয়ে দেন এবং পরামর্শ দেন এই ভুলগুলো শুধরানো। এই তো দর্শক, তাহলে কিন্তু আমরা চাই যে এরকম সহযোগিতা অব্যাহত রাখবেন শ্যাডো সিলেটের প্রতি। আমরা সবসময় এই বিষয়টাই নিয়ে কাজ করতে চাই। আমরা এমন কিছু বিষয় নিয়ে কাজ করতে চাই যে বিষয়গুলো আসলে আপনি আপনার পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে যাতে দেখতে পারেন, এইরকম বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে কাজ করতে চাই। সবসময় আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে শ্যাডো সিলেটের প্রতি, সেই আশা সেই প্রত্যাশা রাখছি এবং আশা করি যে আমরা আগামী যে প্রতিটি প্রতিবেদনে আপনাদের ব্যাপক সাড়া পাব এবং আপনারা কমেন্ট করবেন, লাইক দেবেন এবং যে যার আইডি থেকে শেয়ার দিবেন। আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন, দেশে বিদেশে যারা আছেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা সবাই একটি করে শেয়ার দিয়ে আমরা ভালোর সাথে থাকতে চাই। আমরা প্রজন্মের কথা চিন্তা করে, আমরা বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা সবসময় প্রতিবেদনগুলো করার চেষ্টা করি। অনেক সময় আমরা আপনাদের ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না। তো যত সময় যে বিষয়টা আপনাদের ভালো লাগে সেই বিষয়টাই যখন আপনারা আমাদেরকে জানান বা কমেন্ট করেন, তখন কিন্তু আমরা যে কষ্টটা করি সেই কষ্টটা সার্থক মনে হয়। তো আমরা এইরকমই আপনাদেরকে দেখাতে চাই এবং আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই এবং আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ শ্যাডো সিলেটের প্রতি অব্যাহত থাকবে, সেই আশা সেই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।